বেশি না। আপনি যদি শুধুমাত্র একবার এভাবে নুডলস বানিয়ে ঘরের সবাইকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবার মুখে আপনার সুনামই থাকবে। একদম অথেন্টিক কোরিয়ান থেকে আগত রামেন রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই স্পেশাল রামেনটি তৈরি করার জন্য আমরা প্রথমত একটি সস তৈরি করে নেব। আমরা প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নিয়েছি। এখন দিব রুচি ব্র্যান্ডের টমেটো কেচাপ, দেন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আমি এখানে ছোট ছোট টুকরো করে 2টা কাঁচামরিচ ইউজ করেছি। এখন দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিয়ে এক সাইড করে রেখে দেব। এ পর্যায়ে আমি আজকে এখানে 2টা নুডলসের প্যাকেট ইউজ করব। এ পর্যায়ে গরম পানিতে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই কারণে হবে কি, আপনারা যখন নুডলস সিদ্ধ করবেন এটা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না, একদমই ঝুরঝুরা থাকবে তেল দেওয়ার কারণে। দেখতে পাচ্ছেন আমার নুডলস কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে। এই যে নুডলসের যে পানিটা আছে ওইটা কিন্তু আমরা ফেলবো না, এটা পরে ইউজ করবো, ওইটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটি প্যানের মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে আমি এখানে ইউজ করছি 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে খুব ভালো মতো হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের একটি টমেটো দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি রিং করে একটা পেঁয়াজ কুচি এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ এখানে ইউজ করছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এগুলো খুব বেশি লাল করতে হবে না, জাস্ট একটু ব্রাউন কালার হলেই হবে। এরপর যে আমরা যে সস আগে থেকে তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ সস আমি এই প্যানের মধ্যে ইউজ করছি। এ পর্যায়ে খুব ভালো মতো সস ঢেলে নিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ একই সাথে। এ পর্যায়ে আমি একটু সামান্য বাটি ধোয়া পানি এখানে অ্যাড করছি যেন নিচ দিয়ে না পুড়ে যায়। এ পর্যায়ে আবারও খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার নুডলসের ভিতরে যে মশলাগুলো পেয়েছিলাম এখানে আমি 3টা মশলা ইউজ করছি 2 প্যাকেট নুডলসের জন্য। আমার কিন্তু একটা প্যাকেটের ভিতরে 2টা নুডলসের মশলা ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো আমি সবগুলো নুডলসের মশলা এখানে মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো। এ পর্যায়ে আমরা যে আগে সিদ্ধ করে নুডলসগুলো রেখেছিলাম ওইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সয়াবিন তেল দেওয়ার কারণে আমার নুডলসগুলো কিন্তু একদমই ঝরঝরা আছে। এ পর্যায়ে মশলার গ্রেভির সাথে নুডলসগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনারা যে কাজটি করবেন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার এই মারটা আমি ফেলবো না। নুডলসের যে এক্সট্রা মারটা ছিল ওইটা কিন্তু আমি নুডলসের মধ্যে এখন ইউজ করেছি। এটা দেওয়ার কারণে রামেনের যে একটা ফ্লেভার ওইটা কিন্তু খুব সহজে চলে আসে। এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দিব। রামেনের মধ্যে কিন্তু এমন ডিম এভাবে দেওয়া হয়, আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। কোরিয়ান স্টাইলের রামেন কিন্তু এভাবে বানানো হয়। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কত বেশি জুসিনেস হয়েছে এবং দেখতে কেমন সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমন আপনার বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।